আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ছবিটি সেটিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান আ ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে আজকে সাক্ষাৎ করেছেন। দেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে তিনি অবহিত করেছেন। সেই সংবাদটি বিভিন্ন আ মিডিয়ায় চলে আসায় সেটি মনে করলাম যে আপনাদেরকে জানানো প্রয়োজন। তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে কি বলেছেন সেটি আপনাদেরকে তুলে ধরব। তিনি মূলত দেশের বিরাজমান পরিস্থিতি তুলে ধরেছেন এবং রাষ্ট্রপতিকে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে ২৭,০০০ সেনা সদস্য দেশের ৫৭ টি জেলায় ইতিমধ্যে টহল দিচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান দেশে বিরাজমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, ঢাকা সহ দেশের ৫৭ জেলায় ২৭,০০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যতদিন প্রয়োজন ততদিন সেনা সদস্যরা মাঠে থাকবে বলে জানান সেনাপ্রধান। রাষ্ট্রপতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন, মেট্রো রেল, সেতু ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানান রাষ্ট্রপতি। তিনি বলেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতা বিরোধী চক্র এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে তাদের হীন স্বার্থ কায়েমের পাশাপাশি দেশের উন্নয়নকে ধ্বংস করতে চেয়েছিল। রাষ্ট্রপতি আরো বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা মোতায়েনের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় সরকারকেও ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা করেন যে খুব শীঘ্রই আইনশৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দেশ এগিয়ে যাবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান, বেসামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। তো এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ আপডেট। আরো কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরবো। অবশ্যই আপনারা জানেন যে দেশে সীমিত পর্যায়ে ইন্টারনেট চালু হয়েছে। যার কারণে দেশের যে পত্র-পত্রিকাগুলো তারা অনলাইন ভার্সন সেটি এখন দেখা যাচ্ছে এবং অনেকগুলো নিউজ প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো যেগুলো গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।